আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তাওহিদের সেঞ্চুরির পর সাব্বিরের ঝড়, জিসানের সেঞ্চুরির সঙ্গে বিধ্বংসী মুসাদ্দেক। আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের সোবহান। বিসিবিতে সবাই খারাপ না, আবার ভালোও না, সুজন। এবং ওয়াটসনের 14 বছরের রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ তারকা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। তাওহিদের সেঞ্চুরির পর সাব্বিরের ঝড়, জিসানের সেঞ্চুরির সঙ্গে বিধ্বংসী মুসাদ্দেক। দিনের শুরুটা রাঙালেন তাওহিদ হৃদয় ও সাব্বির রহমান। মধ্য দুপুরের পর জিসান আলম হাসলেন। শেষটাতে মুসাদ্দেক হোসেন দেখালেন নিজের কারিশমা। রাজশাহীতে বিসিএল এর তৃতীয় রাউন্ডের খেলায় রান উৎসব হলো। বিসিবি নর্থ জোন ও সেন্ট্রাল জোনের খেলায় মোট রান হলো 647। সেঞ্চুরি হাঁকিয়েছেন বিসিবি নর্থ জোনের তাওহিদ হৃদয়। 102 রান করেন তিনি। তানজিদ তামিম করেছেন 92 রান। আর সাব্বির রহমান 51 বলে 73 রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনজনের ব্যাটে ভর করে 7 উইকেটে 322 রান করে বিসিবি নর্থ জোন। জবাব দিতে নেমে সেন্ট্রাল জোনের ওপেনার জিসান আলম সুযোগ পেয়ে 127 রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে মাহফিজুল ইসলাম রবিন 54 রান করেন। শেষটায় 26 বলে 54 রান করে সেন্ট্রাল জোনকে 2 উইকেটের দারুণ জয় এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই জয়ে বিসিএল এর ফাইনাল নিশ্চিত করল বিসিবি সেন্ট্রাল জোন। আগে থেকেই বিসিবি নর্থ জোন গিয়েছিল ফাইনালে। আগামী 3 মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। টস হেরে ব্যাটিং করতে নেমে বিসিবি নর্থ জোন উড়ন্ত সূচনা পায় তানজিদের ব্যাটে। বাঁ-হাতি ব্যাটসম্যান বোলারদের কড়া শাসন করেন, কিন্তু অপর প্রান্তে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস হতাশ হয়ে মাঠ ছাড়েন। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন তানজিদ ও তাওহিদ। 133 রানের জুটি গড়েন তারা। এ সময় দুজনই তুলে নেন 50। তানজিদ সেঞ্চুরির পথে এগিয়ে যেতে থাকেন, কিন্তু তার পথ আটকে যায় 92 রানে। রিপন মন্ডলের বলে রবিনের হাতে ক্যাচ দেন। 9-4 ও 4 ছক্কায় সাজান তার ইনিংসটি। আকবর আলী 22 রানের বেশি করতে পারেননি। প্রথমবার সুযোগ পাওয়া সাব্বির এরপর ঝড় তোলেন 22 গজে। লোকাল বয়ের একের পর এক ছক্কা উপস্থিত সমর্থকদের আনন্দ দ্বিগুণে পরিণত করে। 51 বলে 3-4 ও 5 ছক্কায় 73 রান করেন তিনি। তার শেষের ঝড়েই বিসিবি নর্থ জোনের রান 300 পেরিয়ে যায়। সেন্ট্রাল জোনের পেসার আবু হায়দার রনি 59 রানে পেয়েছেন 4 উইকেট। জবাব দিতে নেমে মাঠে মাতান জিসান আলম। আক্রমণাত্মক ব্যাটসম্যান 93 বলে 127 রান করেন 16-4 ও 5 ছক্কায়। 136.56 স্ট্রাইক রেটে ধুমধুমার ব্যাটিং করে প্রতিপক্ষের বোলারদের হিমশিম খাওয়াচ্ছিলেন নাইম শেখ 10 ও সাইফ হাসান 14 রানে। আউট হলে জিসানের মনোবলে চির ধরেনি। সেঞ্চুরিতে রাঙান নিজের ইনিংস। মিডল অর্ডারে মাহফিজুল 54 ও মাহিদুল 39 রান করে লক্ষ্যের পথে এগিয়ে যেতে থাকেন, কিন্তু মুসাদ্দেকের শেষের ঝড়টা বাকি ছিল। 26 বলে ডানহাতি ব্যাটসম্যান 4টি করে 4 ও ছক্কায় 54 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতে মাঠ ছাড়েন। বিসিবি নর্থ জোনের হয়ে রিশাদ হোসেন 65 রানে পেয়েছেন 3 উইকেট। দুই দল রাজশাহী থেকে আগামীকাল সকালে ঢাকা ফিরবে। এরপর নেবে ফাইনালের প্রস্তুতি। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ব্যাটার সোবহান মুস্তারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই পুরস্কার ঘোষণা করছে। গত মাসে অনুষ্ঠিত বাছাই পর্বে মুস্তারি প্রথম 6 ম্যাচে 229 রান করেন। তার গড় ছিল 45.80 এবং স্ট্রাইক রেট 145.85। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত থেকে শেষ করার পেছনে তার ব্যাটিং বড় ভূমিকা রাখে। থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য মূল নারী টি-20 বিশ্বকাপে খেলার জায়গা। সেই ম্যাচে মুস্তারি করেন টুর্নামেন্টে নিজের সর্বোচ্চ 59 রান এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। এরপর স্কটল্যান্ডের বিপক্ষেও 47 রানের আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।
মাসসেরা খেলোয়াড়ের এই পুরস্কারের জন্য মুস্তারির সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁ-হাতি পেসার তারা নরিস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন বর্তমান পরিচালনা পর্ষদে নেই তিনি, তবে বিসিবির নানা ইস্যুতে সরব থাকেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সুজনের মতে বর্তমানে ঠিকঠাক চলছে না বিসিবি, নানা ঘটনায় ব্যর্থ হয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, বিসিবির পর্ষদে পরিবর্তন আসতেই পারে যদি প্রয়োজন হয়, কারণ এই ক্রিকেট বোর্ডটা বিগত কয়েক মাস হয়েছে আমি মনে করি না ঠিকঠাক ভাবে চলছে, কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা বিশ্বকাপ খেলতে পারিনি, আরো অনেক কিছু হচ্ছে যেগুলো আমার মনে হয় না ক্রিকেটের জন্য ভালো। কিন্তু আমি বলবো না এখানে সবাই খারাপ, সবাই ভালো, এমন কথাও আমি বলতে চাই না। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আবারও ক্রিকেট বোর্ডকে কার্যকর করবেন বলে প্রত্যাশা করেন সুজন। তিনি বলেন, নতুন সরকার ও নতুন ক্রীড়া মন্ত্রী এসেছেন, উনি উনার মতো করে চিন্তা করবেন কিভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে, ক্রিকেটকে ভালোভাবে চালাতে পারবে। দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলাটা যাতে মাঠে সচল থাকে, খেলাটা যাতে ঠিক মতো হয়, সেটা সবচেয়ে বেশি জরুরি। বিসিবিতে ভালো একটা নির্বাচন হওয়া দরকার উল্লেখ করে সুজন বলেন, আমার মনে হয় ভালো নির্বাচন হোক, যদি নির্বাচন ঠিকঠাক হয় যারা যোগ্য তারাই আসবে, এটা গুরুত্বপূর্ণ, তখন মানুষই বেছে নেবে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু যেহেতু নির্বাচিত বোর্ড এটা তো আপনাকে মানতেই হবে, যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছে, সেটা নিয়ম ভেঙে হোক বা যেভাবেই হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচিত বোর্ড এটা কিভাবে সরানো যাবে বা পরিবর্তন হবে এটা সরকার ঠিক করবে। আমার মনে হয় একটা নির্বাচিত বোর্ড আসাটা সবার কাছে কাম্য, যোগ্য মানুষ যোগ্য জায়গায় আসুক, সেটাই সবচেয়ে বড় কথা। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের দীর্ঘদিনের এক অনন্য কীর্তির পাশে এবার নিজের নাম তুলে নিলেন ইংল্যান্ডের উদীয়মান তারকা উইল জ্যাকস। চলমান টি-20 বিশ্বকাপে এক আসরে 4 বার প্লেয়ার অব দ্য ম্যাচ জিতে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে জ্যাকস ছিলেন ইংল্যান্ডের জয়ের মূল নায়ক। প্রথমে বল হাতে 4 ওভারে মাত্র 23 রান দিয়ে তুলে নেন 2 উইকেট, যা কিউইদের বড় সংগ্রহ করতে দেয়নি। পরে রান তাড়ায় নেমে 18 বলে অপরাজিত 32 রানে কার্যকর ইনিংস খেলে দলকে 4 উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতেই। এর আগে নেপাল, ইতালি ও শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন জ্যাকস। ফলে এক বিশ্বকাপে 4 বার প্লেয়ার অব দ্য ম্যাচ জয়ের বিরল কীর্তি স্পর্শ করেন তিনি। এই রেকর্ডের সূচনা হয়েছিল 2012 টি-20 বিশ্বকাপে, যখন ওয়াটসন আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সেরা হয়ে এক আসরে 4 বার পুরস্কার জয়ের নজির গড়েন। চলতি আসরে জ্যাকসের পারফরম্যান্স পরিসংখ্যানেও দারুণ উজ্জ্বল। 7 ইনিংসে 191 রান করেছেন, 63.66 গড়ে, স্ট্রাইক রেট 176.85, রয়েছে একটি অর্ধশতক, বল হাতেও কম যাননি, নিয়েছেন 7 উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে 22 রানে 3 উইকেট তার সেরা বোলিং। সুপার 8-এ শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সামনে রয়েছে আরো 2টি ম্যাচ, ফলে জ্যাকসের সামনে সুযোগ থাকছে ওয়াটসনকে পেছনে ফেলে এককভাবে এই রেকর্ডের মালিক হওয়ার। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। তাওহিদের সেঞ্চুরির পর সাব্বিরের ঝড়, জিসানের সেঞ্চুরির সঙ্গে বিধ্বংসী মুসাদ্দেক। আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের সোবহান। বিসিবিতে সবাই খারাপ না, আবার ভালোও না, সুজন। এবং ওয়াটসনের 14 বছরের রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ তারকা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।